মাত্র একদিন আমার শাশুড়ি মা বাড়ি ছিল না, আর এর মধ্যে আমাকে শুনতে হচ্ছে আমি নাকি আমার শ্বশুর মশাইকে দিয়ে বাড়ির সব কাজ করি। তো সেই দিন কিছু মানুষ আমার শ্বশুর মশাইকে উঠোন ঝাড় দিতে দেখে ফেলে, আর এটা দেখে সেই মানুষগুলো ভেবে নেয় যে আমি নাকি তাকে দিয়ে কাজ করি। কিন্তু তারা এটা ভুলে গেছে যখন আমার শাশুড়ি মা বাড়ি থাকে তখনও কিন্তু আমার শ্বশুর মশাই উঠোন ঝাড় দেয়, যেদিন বৃষ্টি টিষ্টি হয়। তো সেই আই থিঙ্ক তাদের চোখে একটু প্রবলেম আছে, তাই তারা আমি যে উঠোনটা ঝাড় দিলাম বাড়ির ভেতর সেটা তারা চোখে দেখতে পায়নি, আর আমার শ্বশুর মশাই রাস্তার দিক ঝাড় তো সেইটা তারা ভালো মতো দেখেছে। সব থেকে বড় কথা হলো বাড়িটা তো ওনারও, তাই উনি যদি কাজ করেও থাকে তাতে আমার তো মনে হয় না কোনো প্রবলেম আছে। মানে এইসব মানুষের বক্তব্য হলো বাড়িতে বউ আছে মানে তাকেই সব করতে হবে, আর বাড়ির কেউ কিচ্ছু করতে পারবে না। আসলে এরা তো ডিপ্রেশনে ভোগে সারাদিন, তাই লোকের ব্যাপারে আসে বেশি নাক গলা। তো যাই হোক, দেখো এদিকে সকাল সকাল তো আমার বেশ অনেক কাজই হয়ে গেছে, আর এদিকে এখন বরকে তুলে দিলাম, তারপর দুজনের জন্য করে নিয়েছিলাম ম্যাগি। এরপর তো আমি রান্না করব, আর রান্না করতে গিয়ে দেখি লঙ্কাই নেই, তার জন্য আবার ওকে বললাম যে তুমি লঙ্কা এনে দাও। তারপর ও যা যা লাগবে আমাকে সবকিছু এনে দিল, আর আমি এখন বসে বসে যা যা রান্না করব সবকিছু কেটে কুটে নিচ্ছি। সকালবেলা নেওয়া হয়েছিল রুই মাছ, তো রুই মাছটা এখন ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো তেল গরম হলে তার মধ্যে আমি গোটা গরম মশলা এছাড়াও একটা বাটা মশলা মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি। এরপর মশলাটা সুন্দর করে কষিয়ে দিয়ে দিচ্ছি আরো একটা মশলার পেস্ট, যার মধ্যে ছিল টক দই, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাজু বাদাম আর কিশমিশের পেস্ট। মশলা কষানোর পর তেল ছেড়ে আসলে দিয়ে দিয়েছিলাম জল, আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। তারপর ঝোল ফুটে গেলে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তোমরাও কিন্তু চাইলে এভাবে মাছটা রান্না করতে পারো, রেসিপিটা তো শেয়ার করেই দিয়েছি। তোমাদের তো প্রথমেই বললাম আমার শাশুড়ি মা আজকে বাড়ি নেই, তিনি গেছে তার বাপের বাড়িতে। তো তাই দেখো আমি এখন আমার বরকে দিয়েও কাজ করাচ্ছি। যেহেতু পুজোটা করব না, তাই ওকে বললাম যে তুমি পুজোটা করে দাও, আর ও খুশি মনেই পুজোটা এখন করে নিচ্ছে। এরপর তো ওর পুজো দেওয়া কমপ্লিট হলে দুজনে মিলে বসেছি একসাথে খাওয়া দাওয়া করার জন্য। আর আজকের মেনুতে ছিল হচ্ছে দই রুই, তার সাথে ছিল মাছের ডিমের বড়া, আর ছিল মাছের। চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। বাই।